হাই, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়াল সিরিজের 20তম পর্ব এটি। গত পর্বে আমরা অ্যাবাউট এবং সার্ভিস পেজ দুটি ডিজাইন করেছিলাম। তো আজকে আমরা কন্ট্যাক্ট পেজ ডিজাইন করব। তো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ, যেখানে হচ্ছে প্রথমে একটি সেকশন রয়েছে এবং হচ্ছে কন্ট্যাক্ট আস একটি টাইটেল রয়েছে। নিচে আরেকটি সেকশন রয়েছে যেখানে হচ্ছে দুটি কলাম রয়েছে। তো লেফট সাইডে কলামে একটি ফর্ম রয়েছে এবং রাইট সাইডে কিছু পার্সোনাল ইনফরমেশন রয়েছে এবং নিচে একটি সোশ্যাল আইকন রয়েছে। তো এই কন্ট্যাক্ট পেজটাকে আমরা ডিজাইন করব। তাহলে প্রথমে আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে হচ্ছে অল পেজেস, এখানে কন্ট্যাক্ট পেজটি হচ্ছে এলিমেন্টের মধ্যে ওপেন করে নেব। তো প্রথমেই আমাদের একটি সেকশন রয়েছে যেখানে হচ্ছে একটি টাইটেল রয়েছে কন্ট্যাক্ট। তো আমাদের একটি টাইটেল ছিল কন্ট্যাক্ট আস, জাস্ট আমরা এখানে লিখে দিব কন্ট্যাক্ট আস। তো আমরা জাস্ট এই টেক্সটকে স্টাইল করব। তো তার জন্য কি করব, জাস্ট হচ্ছে এখানে হেডিং রয়েছে H1, সেন্টারে রয়েছে। জাস্ট আমি স্টাইলে যাব, স্টাইল থেকে টেক্সট কালার দিয়ে দিব হচ্ছে রেড। তো টাইপোগ্রাফি হচ্ছে আমি দিব হচ্ছে তাহমা, এটাকে হচ্ছে 76 আছে, আমি এটাকে 72 করে দিব এবং হচ্ছে এটা ওয়ার দিব হচ্ছে 700। তারপর হচ্ছে লেটার স্পেসিং 0 করে দিব। তারপর লাইন হাইটটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে 40 দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দিই, এটাকে 50 দিয়ে দিলাম, লাইন হাইট দিলাম 50। তো আমাদের হচ্ছে টেক্সট ডিজাইন কমপ্লিট। তো হচ্ছে আমি এখন কী করবো, একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। তার জন্য জাস্ট সেকশনে ক্লিক করবো, এখান থেকে জাস্ট স্টাইলে যাব, স্টাইলে গিয়ে জাস্ট আমি এটা রিমুভ করে দিব, চোজ ইমেজ ক্লিক করবো, চোজ ইমেজ থেকে দেখেন আমাদের হচ্ছে এই ইমেজটি ছিল। তো আমরা জাস্ট এটাকে হচ্ছে সিলেক্ট করে দিলাম, দেখেন আমাদের কিন্তু ইমেজটি চলে আসছে। তারপর কি ছিল, তারপর হচ্ছে আমাদের একটি সেকশন ছিল যেখানে দুটি কলাম ছিল। তার জন্য আমরা কি করব, জাস্ট এখান থেকে প্লাস থেকে অ্যাড নিউ কন্টেনারে ক্লিক করে এখানে আমরা এই কন্টেনারটি সিলেক্ট করে নেব। তো দেখেন আমাদের কিন্তু এখানে দুইটি কলাম চলে আসছে। তো এখন আমি এই সেকশনে একটা প্যাডিং দিয়ে নিব, চারপাশে হচ্ছে 80 পিক্সেল একটা প্যাডিং দিব। দেখেন আমার কিন্তু হচ্ছে চারপাশে কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। তো জাস্ট এখন আমার এখানে কি ছিল, একটা ফর্ম ছিল এবং হচ্ছে এখানে তো এখানে একটা হেডিং ছিল গেট ইন টাচ। জাস্ট আমি এখানে লিখে দেবো গেট ইন টাচ। তারপর নিচে একটি ফর্ম ছিল। তো ফর্মটি হচ্ছে আমরা এখানে কীভাবে ব্যবহার করতে পারি, ফর্মটির জন্য আমরা হচ্ছে আমাদের একটি প্লাগইন রয়েছে, দেখেন এখানে ড্যাশবোর্ডে WP ফর্মস। তো এটার মাধ্যমে শর্টকাটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের এখানে ফর্মটি অ্যাড করতে পারি। তার জন্য আমি কি করব, জাস্ট এখান থেকে শর্টকাট আমাদের একটি উইজেট রয়েছে, সেই উইজেটটি জাস্ট এখানে আমি এনে পেস্ট করে দেব। তো এখানে আমাদের শর্টকাট যে আইডিটি থাকবে সেই আইডিটি জাস্ট এখানে দিয়ে দিতে হবে। তো তার জন্য আমাদের কী করতে হবে, ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে WP ফর্মস, এখান থেকে হচ্ছে অল ফর্মসে যাব। তো দেখেন এখানে হচ্ছে দুইটি ফর্ম রয়েছে, কন্ট্যাক্ট ফর্ম। তো জাস্ট আমরা হচ্ছে চাইলে এই ফর্মগুলো ব্যবহার করতে পারি। তো আবার আমরা চাইলে নতুন করে ফর্ম ক্রিয়েট করে নিতে পারি। তো জাস্ট আমরা একটা নতুন ফর্ম এখানে ক্রিয়েট করব। তার জন্য জাস্ট এখানে অ্যাড নিউ ক্লিক করব। তো দেখেন আমাদের কিন্তু হচ্ছে প্রথমে কি একটি হচ্ছে নেম ইউর ফর্ম, মানে ফর্মে একটা নাম দিতে বলতেছে। এখানে জাস্ট আমরা একটা ফর্মের নাম দিয়ে দিব, যেমন হচ্ছে মাই কন্ট্যাক্ট ফর্ম। এখানে আমাদের একটা নাম দিয়ে দিলাম মাই কন্ট্যাক্ট ফর্ম। তো দেখেন এইখানে কিছু টেমপ্লেট অলরেডি রেডি করা রয়েছে, আমরা চাইলে এই টেমপ্লেটগুলো কিন্তু ব্যবহার করতে পারি। এগুলো হচ্ছে সবগুলো ফ্রি টেমপ্লেট। আবার এখানে দেখেন কিছু প্রো টেমপ্লেট রয়েছে। যদি আমরা WP ফর্মস প্লাগইনটি প্রো ভার্সন ব্যবহার করি তাহলে এই টেমপ্লেটগুলো আমরা এখানে ব্যবহার করতে পারবো আমাদের সাইটে। তো আমি ফ্রি প্লাগইনটা ব্যবহার করতেছি, তো আমরা এই টেমপ্লেটগুলো হচ্ছে ব্যবহার করতে পারবো। তো তো আমরা হচ্ছে ফ্রি প্লাগইনটি ব্যবহার করতেছি। আমরা চাইলে এই ফ্রি টেমপ্লেটগুলো কিন্তু আমাদের সাইটে ব্যবহার করতে পারবো। তো আমি হচ্ছে এগুলো ব্যবহার করব না, জাস্ট আমি একটা নতুন ফর্ম ক্রিয়েট করব। তার জন্য জাস্ট এখান থেকে ক্রিয়েট ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করব। তো দেখেন আমাদের হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটি ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে আমার ফর্ম। তো এখানে কিন্তু কোনো ফিল্ড অ্যাড করা নেই, আমরা জাস্ট এখান থেকে এই ফিল্ডগুলো অ্যাড করে আমাদের একটি ফর্ম তৈরি করতে পারবো। তো এখানে দেখেন যে কিছু অপশন রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড ফিল্ড, এইগুলো হচ্ছে ফ্রি প্লাগইন ব্যবহার করে আমরা এই অপশনগুলো পাবো।
তো এখানে নিচে কিছু ফিল্ড রয়েছে, ফ্যান্সি ফিল্ড, এগুলো যদি আমরা প্রো ভার্সন ব্যবহার করি তাহলে এগুলো ইউজ করতে পারবো, না হলে কিন্তু আমরা এগুলো ইউজ করতে পারবো না। আবার হচ্ছে এখানে কিছু ফিল্ড রয়েছে, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। তো এখন আমরা দেখব কীভাবে হচ্ছে আমরা এখানে ফিল্ডগুলো অ্যাড করতে পারি। প্রথমে আমি কী করবো, জাস্ট নেম ফিল্ডে অ্যাড করব। জাস্ট এখান থেকে সিলেক্ট করে ড্রাগ করে নিয়ে এখানে আমি ছেড়ে দেব। তো দেখুন প্রথমেই আমার এখানে কি রয়েছে, একটি লেভেল রয়েছে নেম, এবং হচ্ছে এখানে সাব লেভেল রয়েছে দুটি, ফার্স্ট এবং লাস্ট। তো আমরা হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করে দেখেন আমার কিন্তু এখানে লেভেল চলে আসছে। প্রথমেই যে লেভেল, আমরা চাইলে এই লেভেল নামটা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে কি রয়েছে এখানে ফরম্যাট ফার্স্ট এবং লাস্ট, সিলেক্ট করি, দেখেন এখানে কিন্তু ফার্স্ট, মিডিল, লাস্ট এবং সিম্পল তিনটা ফরম্যাট রয়েছে। তো আমরা জাস্ট ফার্স্ট এবং লাস্ট রাখবো। তারপর হচ্ছে এখানে এটা রিকোয়ার্ড হবে কিনা, যে আমার নামকে এখানে লিখতেই হবে, সেটা বাধ্যতামূলক কিনা সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো এরপর হচ্ছে কী রয়েছে অ্যাডভান্স, তো এখানে কী রয়েছে ফিল্ড সাইজ, তো আমরা ফিল্ড সাইজটি কী করবো, লার্জ দিয়ে দেবো। এখন ফিল্ড সাইজ কিন্তু লার্জ হয়ে গেছে। তো এখানে কী রয়েছে দেখেন, তারপর রয়েছে ফার্স্ট নেম প্লেস হোল্ডার। আমি চাচ্ছি যে হচ্ছে আমার এই লেভেল, নিচের যে লেভেল আছে এই লেভেলগুলো থাকবে না, মানে সাব লেভেলগুলো থাকবে না। তার জন্য আমি কী করব, জাস্ট এখান থেকে এই সাব লেভেল, যে হাইড সাব লেভেলে জাস্ট এটাকে এনাবল করে দিব। তো দেখেন আমার সাব লেভেলগুলো কিন্তু হাইড হয়ে গেছে। তখন আমি জাস্ট এখানে প্লেস হোল্ডারে লিখে দেবো যে ফার্স্ট নেম, এন্টার ইউর ফার্স্ট নেম, ফার্স্ট নেম, এবং হচ্ছে এখানে লিখে দিব এন্টার ইউর লাস্ট নেম। তো এখানে আরেকটি অপশন রয়েছে দেখেন স্মার্ট লজিক, আমরা এই অপশনে হচ্ছে ব্যবহার করতে পারবো না, কারণ হচ্ছে এই অপশনটি এনাবল করতে গেলে আমাদের হচ্ছে প্রো প্লাগইনটি ব্যবহার করতে হবে। তো এখানে আমি হচ্ছে এখন আইটি ফিল্ড অ্যাড করব, জাস্ট অ্যাড ফিল্ডে যাব, এখান থেকে আমি ইমেল ফিল্ডটি অ্যাড করবো, তার জন্য ড্রাগ করে জাস্ট এখানে এনে আমি এটাকে ছেড়ে দিলাম। তো দেখেন আমার ইমেল ফিল্ড কিন্তু অ্যাড হয়ে গেল। এখন জাস্ট আমি কী করবো, এটাকে হচ্ছে সিলেক্ট করে এখানে হচ্ছে কি প্রথমে ইমেল লেখা আছে, ডিসক্রিপশন, এবং এটা রিকোয়ার্ড কিনা সেটা এখানে সিলেক্ট করা আছে। তারপর হচ্ছে এনাবল ইমেল কনফার্মেশন, মানে আমি যখন একবার ইমেল লিখবো সেটা কনফার্ম করার জন্য সেকেন্ড টাইম আবার আমি এখানে ইমেল লিখবো। তো আমি যদি এই অপশনটি এনাবল করে দিই, জাস্ট দেখেন এখানে কিন্তু যে কনফার্ম ইমেল অপশনটি চলে আসছে। তখন আমি জাস্ট অ্যাডভান্স অপশনে যাব, এখান থেকে জাস্ট এটাকে ফিল্ড সাইজকে আমি এটাকে লার্জ করে দেবো, এবং হচ্ছে এখানে আমি তো যে এখানে যে হচ্ছে সাব লেভেল আছে আমি সাব লেভেলকে হচ্ছে ডিজেবল করে দেবো। দেখুন আমার সাব লেভেল কিন্তু ডিজেবল হয়ে গেল। তো এখন আমি কী করবো, জাস্ট এখানে হচ্ছে আমি লিখে দিব হচ্ছে এন্টার ইউর ইমেল, সেম এই টেক্সটটাই হচ্ছে আমি এখানে কনফার্ম ইমেলে দিয়ে দিব, ইমেল। তো এইভাবে হচ্ছে বিভিন্ন ফিল্ড অ্যাড করে একটি ফর্ম তৈরি করা যায়। তো এখন আমরা আরেকটি ফিল্ড অ্যাড করব, জাস্ট অ্যাড ফিল্ড থেকে জাস্ট আমরা নাম্বার, এই নাম্বার হচ্ছে ফিল্ডে অ্যাড করব মোবাইল নাম্বার ব্যবহার করার জন্য। তো দেখেন আমার ফিল্ড কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট আমি এটা সিলেক্ট করে জাস্ট আমি হচ্ছে এটাকে অ্যাডভান্স গিয়ে থেকে লার্জ করে দেব, এবং হচ্ছে এটার যে জেনারেলে যাই এখান থেকে জাস্ট রিকোয়ার্ড করে দেব। এখন যদি আমি এটাকে সেভ করি, জাস্ট দেখেন যে আমি জাস্ট এটাকে সেভ করলাম, সেভ করে জাস্ট আমি যদি হচ্ছে এখানে ডাব্লিউ ফর্মস থেকে অল ফর্মসে যাই, দেখেন এখানে কিন্তু যে মাই কন্ট্যাক্ট ফর্ম, আমার ফর্মটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল, এবং জাস্ট এটার শর্টকাট হচ্ছে HID। জাস্ট আমি কপি করে এখন যদি জাস্ট আমি এখানে যাই এবং জাস্ট এটা পেস্ট করে দিই, দেখেন আমার ফর্মটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। জাস্ট আমি আপডেট দিই, এবং হচ্ছে যদি এখন যদি আমার সাইটটি ভিজিট করি, ভিজিট সাইট, কিন্তু জাস্ট এখানে যদি কন্ট্যাক্ট পেজে ক্লিক করি, দেখেন আমার ফর্মটি কিন্তু এখানে চলে আসছে। তো এভাবে হচ্ছে আমরা একটি ফর্ম একটি সাইটে অ্যাড করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি আমরা ফর্ম তৈরি করতে পারি। তো জাস্ট এখন আমি এখানে আইটি হচ্ছে ফিল্ড অ্যাড করবো, জাস্ট এখানে অ্যাড ফিল্ড,
অ্যাড ফিল্ড থেকে প্যারাগ্রাফ টেক্সট এই ফিল্ডে আমি এখানে অ্যাড করব। ফিল্ড কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেল। তো হচ্ছে আমি একটা জাস্ট সেভ করব, সেভ করে জাস্ট এখান দিয়ে আমি পেজটি রিলোড দিই, দেখেন কি হয়। দেখেন আমার প্যারাগ্রাফ টেক্সট কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে ফিল্ড অ্যাড করতে পারি। জাস্ট আমি এটাকে এই প্যারাগ্রাফ টেক্সটটাকে হচ্ছে রিনেম করে দিব। জাস্ট এখান থেকে এটা কি হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে মেসেজ। এখন আমরা জাস্ট সেভে ক্লিক করব, সেভ। এখন যদি আমি পেজটি রিলোড করি, দেখেন আমার টেক্সট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। জাস্ট হচ্ছে রিলোড। তো দেখেন আমার টেক্সটগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে হচ্ছে আমরা একটি ফর্ম তৈরি করতে পারি। তো এখন আমরা হচ্ছে রাইট সাইডে হচ্ছে কিছু ইনফরমেশান ছিল, পার্সোনাল ইনফরমেশান, সেগুলো আমরা এড করব। তার জন্য জাস্ট এখানে আমি একটা হেডিং নিব। টক টু আস, এবং হচ্ছে যে ইনফরমেশান ছিল সেগুলো আমরা এড করব। তার জন্য জাস্ট আমরা কী ব্যবহার করবো, একটা আইকন বক্স উইজেট ব্যবহার করব। আইকন বক্স, এখানে দেখেন কি রয়েছে, একটি আইকন রয়েছে এবং একটি কি টাইটেল, এবং এখানে ডিসক্রিপশন রয়েছে। আমরা কী করব, প্রথমে হচ্ছে আমাদের একটি হচ্ছে আইকন ছিল এনভেলপ, জাস্ট হচ্ছে এটাকে আমি এই আইকনটি ছিল, জাস্ট এনভেলপ আমি এখানে সিলেক্ট করে দিলাম, জাস্ট ইনসার্ট, দেন আমার আইকনটি কিন্তু এখানে চলে আসলো। তারপর আমি কী করব, এখান থেকে জাস্ট আমার হচ্ছে টাইটেল ছিল হচ্ছে ইমেল, ইমেল, এবং হচ্ছে আমার এখানে একটি ইমেল অ্যাড্রেস ছিল, জাস্ট আমি দিয়ে দিলাম info@gmail.com। ধরেন আমার এই ইমেল অ্যাড্রেসটি ছিল এখানে। তো আমাদের ডিজাইনগুলো কীরকম ছিল, এই পাশে হচ্ছে লেফট সাইডে হচ্ছে আইকনটা ছিল, এবং হচ্ছে রাইট সাইডে টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশন ছিল। তো তার জন্য আমরা কী করব, এখন জাস্ট স্টাইলে যাব, স্টাইল থেকে আমাদের আইকন পজিশন লেফট করে দিব। দেখুন আমার আইকনটা কিন্তু লেফটে চলে আসছে। তো এবং হচ্ছে আইকনে ক্লিক করবে, এখান থেকে আমার আইকনের স্পেসিংটা কতটুকু হবে তা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এটাকে কমিয়ে দিলাম 12 পিক্সেল, এবং এটা সাইজ কী হবে সেটা জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম 28 পিক্সেল। তারপর আমরা কন্টেন্টে যদি ক্লিক করি, দেখুন কন্টেন্টে হচ্ছে এটা স্পেসিং রয়েছে, যে এই যে টাইটেল এবং হচ্ছে ডিসক্রিপশনটা মাঝখানে কতটুকু স্পেস থাকবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। জাস্ট আমি এটাকে হচ্ছে 3 পিক্সেল দিয়ে দিলাম, এবং হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কালার, টাইপোগ্রাফি এগুলো কন্ট্রোল করতে পারি। তো এইগুলো আপনারা করে নেবেন। তো এইভাবে হচ্ছে আমরা এখানে আমাদের বিভিন্ন অপশনগুলো অ্যাড করতে পারি। আমি জাস্ট যদি এখন ডুপ্লিকেট করে দিই, জাস্ট ডুপ্লিকেট করে দিলাম, এবং এখানে সিলেক্ট করে জাস্ট আইকনকে হচ্ছে আমি এটা দিয়ে দিলাম হচ্ছে মোবাইল, দিয়ে দিই মোবাইল। জাস্ট আমরা এই আইকনটি হচ্ছে সিলেক্ট করলাম, ইনসার্ট, যেন আমার এখানে মোবাইল চলে আসলো, এবং জাস্ট আমি এটাকে লিখে দিব হচ্ছে কল মি, এবং হচ্ছে জাস্ট আমি এখানে একটা নাম্বার দিয়ে দিব +880 নাম্বার দিয়ে দিলাম আমি, এই হচ্ছে আমার একটি নাম্বার। তো এইভাবে হচ্ছে আমরা এখানে বিভিন্ন ইনফরমেশনগুলো অ্যাড করতে পারি। তো আমাদের লাস্টে আরেকটা কি অপশন ছিল, সোশ্যাল আইকন ছিল কিছু, সোশ্যাল লিঙ্ক। তো সেটা আমরা কীভাবে এখানে অ্যাড করতে পারি তা দেখবো। তার জাস্ট 9 ডটে ক্লিক করবো, এখান থেকে জাস্ট সোশ্যাল আইকন। সো দেখেন এই যে আমাদের সোশ্যাল আইকন কিন্তু চলে আসছে। জাস্ট আমি এটাকে ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিলাম। দেখেন আমাদের এখানে কিন্তু 3টি সোশ্যাল আইকন চলে আসছে। তো আমার এই সোশ্যাল আইকনগুলো এখন কী করবো, জাস্ট লেফট সাইডে নিয়ে আসবো। তার জন্য প্রথমে এখানে আমি অ্যালাইনমেন্টে গিয়ে লেফটে ক্লিক করবো, দেখেন আমার কিন্তু লেফটে চলে আসছে। তো তারপরে হলো কি, আমার রাউন্ডেড থাকবে নাকি স্কোয়ার নাকি হচ্ছে সার্কেল থাকবে, সেগুলো আমরা এখান থেকে দেখিয়ে দিতে পারি। শেপ থেকে জাস্ট আমি এটাকে সার্কেল দিয়ে দিলাম, দেখেন আমার কিন্তু এখানে সার্কেল চলে আসছে।
তারপর আমি কি করব, জাস্ট হচ্ছে স্টাইলে যাব, স্টাইল থেকে জাস্ট এগুলো দেখেন এখানে প্রথমে কী রয়েছে কালার। আমরা কিন্তু চাইলে কালারগুলো কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। তো জাস্ট অফিসিয়াল কালার এবং কাস্টম কালার সিলেক্ট করে দিই। প্রাইমারি কালার হচ্ছে এই যে পিছনটা হচ্ছে প্রাইমারি কালার, মাঝখানটা হচ্ছে সেকেন্ডারি কালার। আমি জাস্ট প্রাইমারি কালার সিলেক্ট করলাম, এখানে জাস্ট এটা দিয়ে দিলাম হচ্ছে রেড, এবং সেকেন্ডারি কালার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট। দেখুন আমার কালার কিন্তু সিলেক্ট হয়ে গেল। তো আমার সাইজ যদি দেখি, জাস্ট আমি সাইজ এটা কি হচ্ছে দিয়ে দিলাম 40 পিক্সেল, অনেক বড় হয়ে গেল। জাস্ট আমি এটাকে 20 পিক্সেল করে দিলাম। এবং হচ্ছে এগুলো স্পেসিং কী হবে, প্যাডিং কী হবে সেগুলো আমি যদি প্যাডিং ক্লিক দিই, দেখেন এই যে প্যাডিং হচ্ছে এই যে 0.5, এবং স্পেসিং কী হবে এই যে একটা থেকে আরেকটা দূরত্ব, জাস্ট আমি এটাকে দিলাম 10 পিক্সেল। তো এইভাবে হচ্ছে আমার এইগুলো হচ্ছে এখানে অ্যাড করতে পারি। জাস্ট এখন দেখবো যে কী এগুলো লিঙ্ক করি আমরা। জাস্ট আমি আবার কন্টেন্টে যাবো, ফেসবুক, এখানে দেখেন লিঙ্ক অপশন রয়েছে। জাস্ট আমি এখানে যদি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা ফেসবুকের লিঙ্ক অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি দেখাই, যদি ফেসবুক, জাস্ট আমি এই লিঙ্কটা যদি কপি করি, জাস্ট কপি, জাস্ট আমি এখানে যাই, জাস্ট এখানে যদি আমি দিয়ে দিই পেস্ট করে, তাহলে কিন্তু যখন আমি হচ্ছে ফেসবুক ক্লিক করবো তাহলে সরাসরি কিন্তু আমার ফেসবুকে চলে যাবে। তো এইভাবে হচ্ছে জাস্ট আমরা এখানে হচ্ছে লিঙ্কগুলো অ্যাড করতে পারি, সেম টুইটার, ইউটিউব সেম। তো এখন যদি আমার চাই যে না আমার এখানে আরও একটি হচ্ছে লিঙ্ক অ্যাড করবো, তো সেটা কীভাবে করবো, জাস্ট অ্যাড আইটেমে ক্লিক করবো, দেখেন না আমার কিন্তু আইটি এখানে চলে আসলো। ওটা কি ওয়ার্ডপ্রেস, জাস্ট আমি চাচ্ছি ওয়ার্ডপ্রেস রাখবো না, এখানে রাখবো হচ্ছে আমি হচ্ছে লিঙ্কডিন। এই যে আমার লিঙ্কডিন চলে আসলো, জাস্ট আমি সিলেক্ট করে ইনসার্ট করলাম, তো দেখেন আমার কিন্তু এখানে লিঙ্কডিন চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন হচ্ছে সোশ্যাল আইকনগুলো এখানে অ্যাড করতে পারি এবং এগুলো এখানে লিঙ্ক করে দিতে পারি। জাস্ট এখানে জাস্ট লিঙ্কটা দিয়ে দিলে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আমরা এই কন্ট্যাক্ট পেজে ডিজাইন করলাম। তো আপনারা বাসায় এগুলো নিয়ে প্র্যাকটিস করবেন, আশা করি আপনারা এগুলো খুব সহজেই করতে পারবেন, এগুলো খুব কঠিন কোনো কিছু না। তো এখন আমি জাস্ট এটাকে আপডেট ক্লিক করব, আপডেট ক্লিক করে জাস্ট হচ্ছে আমি এখানে এই পেজটিকে আমার রিলোড করব। তো দেখেন আমার পেজটি কিন্তু এখানে চলে আসছে। এই হলো আমাদের কন্ট্যাক্ট পেজ, এবং এখানে হচ্ছে আমরা কী করলাম, একটা ফর্ম অ্যাড করলাম, এবং হচ্ছে এখানে হচ্ছে দুটি পার্সোনাল ইনফরমেশন অ্যাড করলাম, যেগুলো হচ্ছে একটা ইমেলের মাধ্যমে আমার সাথে কেউ যোগাযোগ করতে পারবে, এবং হচ্ছে এখানে আমাকে কল দিয়েও সরাসরি কেউ কথা বলতে পারবে। তো এখানে হচ্ছে কিছু সোশ্যাল লিঙ্ক দিয়ে দিলাম, তো এইগুলোর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো এই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট পেজ। আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন। আগামী পর্বে আমরা একটি থিম ইনস্টল করে কোনো ডেমো ইনপুট না করে কীভাবে একটি ওয়েবসাইট তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করব। তাহলে আমি আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। হ্যাঁ, একটি কথা, পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।